হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ফর অল দ্য টিপিএসসি বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তোমরা যারা পরীক্ষার্থীরা আছো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো 33টা পোস্টে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের কিছুদিন আগে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়েছে। তোমরা অ্যাকর্ডিংলি সবাই অ্যাপ্লাই করেছো। আমরা এটার খবরটাও যখন বেরিয়েছিল জব সেকশনে আমরা খবরটা তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম। অ্যাকর্ডিংলি তোমরা সবাই বিফোর দ্য লাস্ট ডে তোমরা অ্যাপ্লাই করেছো। এইবার তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন কি করে নেব। সো তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে আমরা আজকে থেকে এই নতুন জবটা বা নতুন সেকশনটা আমাদের চ্যানেলে আমরা অ্যাড করছি, যেখানে আজকে থেকে তোমরা রেগুলার ক্লাসেস, প্রিপারেশন ট্রিপস, স্ট্র্যাটেজি, স্টাডি প্ল্যান সব কিছু পাবে রিগার্ডিং দ্য টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2024। পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মনে রাখবে এগুলো কিন্তু একদম রেগুলার পোস্ট, ঠিক আছে, রেগুলার পোস্ট। আর এগুলো কিন্তু তোমাদের কি একটা টেম্পোরারি আছে একটা সেকশন, কিন্তু দ্যাট ডাজ নট ম্যাটার, রেগুলারই এগুলো, ঠিক আছে। টেম্পোরারি ম্যাক্সিমাম 2 ইয়ার্সের জন্য থাকে বা 1 ইয়ারের জন্য থাকে, তারপর কিন্তু এগুলো রেগুলার হয়ে যায়। এগুলো রেগুলারই, ঠিক আছে। তোমরা দুটো ক্যাটাগরি অফ পোস্টই কিন্তু রেগুলার। তোমরা অনেকেই আছে আইটেম নাম্বার 1 2 দুটোর জন্যই অ্যাপ্লাই করেছো, আবার অনেকে আছে অনলি আইটেম নাম্বার 1 বা অনলি আইটেম নাম্বার 2 এর জন্য তোমরা অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আমরা এই পুরোটা এক্সাম আজকে থেকে আমরা কভার করার চেষ্টা করব, ঠিক আছে। একদম সাবজেক্ট ওয়াইজ আমরা ক্লাসেস নেব, প্লাস আমাদের কাছে আমরা কমপ্লিট নোটসও রেডি করে নিয়েছি, ইনক্লুডিং দ্য জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ সেকশন আর জব ওরিয়েন্টেড বা কম্পিউটার অ্যাওয়ারনেস সেকশন। সম্পূর্ণ জিনিসটা আমাদের কাছে এখন রেডি আছে। এটা নিয়ে আমরা তোমাদের জানাবো। আর আগামীকালকে থেকে রেগুলার ক্লাস শুরু হবে, যে তোমরা পরীক্ষাটা কি স্ট্র্যাটেজি ফলো করলে বা কিভাবে প্রিপারেশন নিলে পরীক্ষাটা তোমাদের 100% ভালো হবে, এটা কনফার্ম। এই জায়গাটা আমরা তোমাদের ডিসকাশন করে দেবো, কোন এরিয়াগুলো কোন সাবজেক্ট থেকে তোমাদের বেশি ফোকাস করতে হবে ইন অর্ডার টু ক্লিয়ার দিস এক্সাম, ঠিক আছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার মাঝে শেয়ার করবে এই ভিডিওটা। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই এই পরীক্ষাটা দেবে বা প্রিপারেশন নিচ্ছে এই পরীক্ষাটার জন্য, বা তোমরা যদি অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও যেখানে কম্পিউটার অ্যাওয়ারনেস সেকশন লাগবে, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এসএসসি সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামেও কিন্তু তোমাদের কিন্তু কি লাগে, কম্পিউটার অ্যাওয়ারনেসের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু রয়ে যায়, ঠিক আছে। সো দিস ভিডিও ইজ ইউজফুল ফর এ লট অফ এক্সপিরিয়েন্স, সবার মাঝে কিন্তু শেয়ার করে তো দেবে তোমরা, এতটুকু আমরা তোমাদের কাছে আশা রাখছি, ঠিক আছে। সো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরি খুঁজছো বা তোমাদের রেগুলার চাকরির ইনফরমেশন লাগবে, নতুন চাকরি বেরোলে কি করে অ্যাপ্লাই করতে হয় ওটা জানতে হবে, বা সরকারি চাকরির ফ্রি প্রিপারেশন ভিডিওস বা ক্লাসেস লাগবে, বা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ওই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, সো প্রথম আমরা দেখে নেই টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের 33টা পোস্টে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, এটার পরীক্ষা কিন্তু হয়ে যাবে। ইটস এ গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য, কারণ এই এতগুলো পোস্ট কিন্তু আবার কবে বেরোবে কোনো গ্যারান্টি নেই। এমনিতেই তো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পোস্ট কিন্তু অনেকটাই কম থাকে, আর এগুলো হচ্ছে রেগুলার, ঠিক আছে। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছো বা তোমরা যারা বিসিএমসিএ করেছো বা তোমরা যারা গ্র্যাজুয়েট বা মানে তোমাদের কম্পিউটার ওরিয়েন্টেড কোনো সার্টিফিকেট ছিল, তোমরা সবাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করেছো। সো সবার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথম দেখে নেই সিলেবাসটাতে কি স্কিম থাকবে তোমাদের রিটেন এক্সামটাতে, আর ডিটেইল সিলেবাসটা আমরা আলোচনা করব, ঠিক আছে। প্রথম থাকবে, আমরা এটা বলবো কোন কোন সেকশনগুলো থেকে কি কি তোমাদের পড়তে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে ইংলিশ, যেটা তোমাদের জেনারেল ইংলিশ থাকে সব টিপিএসসি এক্সামস বা তোমাদের যেমন মানে স্ট্যান্ডার্ড লেভেলসের যে এক্সামসগুলো আছে, যেমন এসএসসি এক্সামের মধ্যেও কিন্তু ইংলিশ পার্টটা মোরলেস সবখানে সেম, যেমন কোঅপারেটিভ ব্যাংকেও কিন্তু রিসেন্টলি কিন্তু ছিল। ইংলিশে তোমাদের প্রিপোজিশন, আর্টিকেলের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে কিছু মার্কস, যেমন 5 মার্কস আসবে, কারেকশন অফ সেন্টেন্স আসবে 5 মার্কস, ইউজ অফ কমন ফ্রেজেস এন্ড ইডিয়ামস আসবে 5 মার্কস, সিনোনিম অ্যান্টোনিম আসবে 5 মার্কস, ঠিক আছে। 5 × 4 = 20 প্লাস 1 করে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং, ঠিক আছে। আর -0.25 করে +1 করে পজিটিভ মার্কিং, আর -0.25 করে তোমাদের নেগেটিভ মার্কিং। টোটাল 20 মার্কের তোমাদের ইংলিশ পেপার তোমাদের আনসার করতে হবে। মনে রাখবে এটা কিন্তু ওএমআর শিটে পরীক্ষা হবে, এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন আসবে। তোমাদের যেটা তোমাদের ঠিক মনে হবে যে উত্তরটা, ওটার এগেইনস্টে তোমাদের এভাবে রাউন্ড করে করে আনসার করতে হবে। অফলাইন পরীক্ষা হবে, নট অনলাইন, ঠিক আছে।
নেক্সট সেকশনটা হচ্ছে তোমাদের জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, 20টা এমসিকিউ থাকবে, 1 মার্ক করে 20 মার্কস। জব ওরিয়েন্টেড সেকশন, এটা তোমরা বলতে পারো কম্পিউটার অ্যাওয়ারনেস সেকশন, এটার মধ্যে টোটাল 45টা এমসিকিউ কোশ্চেন থাকবে, টোটাল 45 মার্কস। টোটাল তোমাদের 85 মার্কসের লিখিত পরীক্ষা হবে, এটা তোমরা যারা ক্লিয়ার করবে তোমাদের 15 মার্কসের ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তোমাদের পাঠানো হবে। এই 15 মার্কসের ইন্টারভিউ অ্যাটেন্ড করলে 85 প্লাস 15 টোটাল হলো 100 মার্ক। এই 100 মার্কের পরীক্ষার ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করে টপ 33 জনকে বা 33 জনকে কিন্তু এই চাকরিটা দিয়ে দেওয়া হবে। তো বুঝতে পেরেছো, প্রত্যেকটা কোশ্চেনে +1 আর -0.25 করে কিন্তু এক্সাম, ঠিক আছে? অফলাইন এক্সাম, 2 ঘন্টার পরীক্ষা হবে, যে কোনো সরকারি একটা স্কুলে তোমাদের পরীক্ষার সেন্টার দেওয়া হবে, ঠিক আছে? আশা করি তোমরা মানে সম্পূর্ণ জিনিসটা যেটা আমরা বলতে চাইছি ওটা তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? এইবার আমরা দেখে নেই কি কি তোমাদের পড়তে হবে ফ্রম দ্য সিলেবাস অফ টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম। প্রথম আমরা বলবো জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের 20 মার্কসের সেকশনটা, ঠিক আছে? আচ্ছা, এর আগে বলে নেই ইংলিশের যে এই পার্টটা, ঠিক আছে, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারেকশন অফ সেন্টেন্স, কমন ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই 20টা কোশ্চেন যেই রকম টাইপের আসে ঠিক সেই রকম টাইপের ইংলিশ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। প্রথম প্রত্যেকটা টপিক যেমন প্রিপোজিশন, আর্টিকেল কি, এগুলোর ব্যাপারে একটু একটু লেখা আছে, তারপর রিলেটেড 20-25টা করে প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ দেওয়া আছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি নোটসগুলোতে, যেগুলো টিপিএসসি পরীক্ষার জন্যই স্পেসিফিক্যালি বানানো হয়েছে, ঠিক আছে? আর সমস্ত পরীক্ষার জন্য এগুলো ইউজফুল হবে। আর মনে রাখবে আমাদের কাছে কিন্তু টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টরেরও কমপ্লিট নোট আছে, টিটি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারেরও কমপ্লিট নোট আছে, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভারের কিন্তু কমপ্লিট নোট আছে, তেমনিভাবে এসএসসি রেলওয়ে সহ ব্যাংকিং এক্সামসেরও কিন্তু ফুল সিলেবাস টপিক ওয়াইজ কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সো ইংলিশ পার্টটা ক্লিয়ার, 20 মার্কস ক্লিয়ার। এবার আমরা চলে যাই বাকি 20 মার্ক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ট্রিকি পার্ট, ঠিক আছে, কিন্তু খুবই স্কোরিং পার্ট যদি তোমরা বুদ্ধি লাগিয়ে পড়ো। জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের প্রথম পড়তে হবে ত্রিপুরার পার্ট থেকে, কিন্তু টিপিএসসি তে কোশ্চেন আসে মোস্ট প্রবাবলি 4-5 মার্কস, তাই ত্রিপুরার পার্টটা তোমরা কিন্তু ইগনোর করলে কিন্তু হবে না। কাট অফ হাই যাওয়ার চান্স আছে, কারণ সব লেভেলের পরীক্ষার্থীরা কিন্তু এখানে এক্সাম দেবে, নট নট দ্য ক্যান্ডিডেটস অফ সাম স্পেসিফিক স্পেশালাইজেশন, মানে অনলি বিটেক বা কম্পিউটারে যাদের ডিগ্রি আছে শুধু কিন্তু ওরাই না, গ্র্যাজুয়েশন প্লাস 1 ইয়ার সার্টিফিকেট ডিপ্লোমা ইন কোর্স ইন কম্পিউটার ওরাও কিন্তু পরীক্ষাটা দেবে। তাই হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। ত্রিপুরার পার্ট থেকে তোমরা ত্রিপুরা হিস্ট্রি পড়বে, মডার্ন কিংস গুলো পড়বে এখান থেকে, ত্রিপুরা জিওগ্রাফির মধ্যে অনেক কিছু আছে, এগ্রিকালচার অফ ত্রিপুরা, মিনারেল রিসোর্সেস অফ ত্রিপুরা, ফরেস্ট অফ ত্রিপুরা, সয়েলস অফ ত্রিপুরা, সমস্ত কিছু, ল্যাটিটিউড লঙ্গিটিউড সবকিছু তোমাদের ত্রিপুরা জিওগ্রাফির মধ্যে আসছে, মাউন্টেন্স, রিভার্স বা হিল রেঞ্জেস, ঠিক আছে, এই সবগুলো কিন্তু তোমাদের ত্রিপুরা জিওগ্রাফি। তারপর তোমাদের কি আসে, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, এগুলো ত্রিপুরা জিওগ্রাফির আন্ডারে তোমাদের পড়তে হবে। নেক্সট ট্রাইবাল কমিউনিটিস, 19 ট্রাইবাল কমিউনিটিস, ওনাদের ডান্সেস, ফেস্টিভ্যাল, লাইফস্টাইল, সমস্ত কিছু, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তারপরে বেঙ্গলি প্লাস ককবলক লিটারেচার, ওটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে? ত্রিপুরা জিওগ্রাফির আলাদা বা ত্রিপুরা জিকের আলাদা প্লেলিস্ট আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? আর আর্ট অ্যান্ড কালচার অফ ত্রিপুরা, এটাও কিন্তু তোমাদের একটু রিভাইজ দিয়ে চলে যেতে হবে। এই সম্পূর্ণ ত্রিপুরা হিস্ট্রি, তারপর জিওগ্রাফি, ট্রাইবাল কমিউনিটিস, আর্ট অ্যান্ড কালচার, এটার কিন্তু নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। নেক্সট পড়তে হবে তোমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 7 থেকে 8 মাস। আমরা বলে রাখি আমাদের কাছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে কমপ্লিট এপ্রিল 2024 কমপ্লিট 16 মাসের নোটস আমাদের কাছে, আলাদা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ডিটেলসে সব দেওয়া। নেক্সট কি, ইন্ডিয়ান হিস্ট্রি, এনশিয়েন্টটা পড়লেই হবে, আর মডার্ন। মেডিয়েভেল থেকে এত কোশ্চেন কিন্তু আসে না, ইউ ক্যান স্কিপ মেডিয়েভেল যদি তোমরা আমাদের স্ট্র্যাটেজি ফলো করতে যাও, ঠিক আছে? নেক্সট তোমাদের পড়তে হবে কি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটাতে 20 মার্কস, মার্কসটা কম কিন্তু সেকশন কিন্তু এখানে হিডেন সেকশন কিন্তু অনেক বেশি, তোমাদের ডিকোড করতে হবে যে এটার মধ্যে কি কি সাবজেক্ট তোমাদের পড়তে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে সয়েলস আছে, এগ্রিকালচার আছে, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম, তারপর তোমাদের পেনিনসুলার রিভার্স, তারপর মাউন্টেন্স অফ ইন্ডিয়া, সমস্ত কিছু কিন্তু তোমাদের এইটার মধ্যেই কিন্তু আসে, ইন্ডাস্ট্রিজ, মিনারেল রিসোর্সেস, সবকিছু এটার মধ্যে আসে, ঠিক আছে? এগ্রিকালচার, এগুলো সব তোমাদের পড়তে হবে, যেমন লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, তারপর তোমাদের ওশিয়ানস অফ দ্য ওয়ার্ল্ড, এই সবগুলো ইন্ডিয়ান জিওগ্রাফিতে পড়তে হবে, ঠিক আছে? নেক্সট ইন্ডিয়ান পলিটি, শিডিউলস, আর্টিকেলস, পার্টস অফ কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইম্পর্টেন্ট পোস্ট যেমন গভর্নর, ঠিক আছে? তারপর তোমাদের সুপ্রিম কোর্ট, মানে এটা রিলেটেড কি কি আর্টিকেল আছে বা কি কি প্রভিশনস আছে, হাইকোর্ট রিলেটেড কি কি আর্টিকেলস আছে, প্রভিশনস আছে, ওইগুলো সব তোমাদের ইন্ডিয়ান পলিটির মধ্যে আসবে। স্ট্র্যাটেজিকে পড়তে হবে ইন্ডিয়ার ওয়ার্ল্ড, মানে ফার্স্ট কে কোন কাজগুলো করেছে ইন্ডিয়ার ওয়ার্ল্ডে, বা তোমাদের হাইয়েস্ট মাউন্টেন, লংগেস্ট রিভার, লেংদিয়েস্ট রিভার, বা তোমাদের তোমরা বলতে পারো যে
হাইয়েস্ট মাউন্টেন পিক, হাইয়েস্ট ওয়াটারফল, ওই সমস্তগুলো ইন্ডিয়ার ওয়ার্ল্ডে। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কোশ্চেন্স কিন্তু টিপিএসসি থেকে এখন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে। ঠিক আছে, এটা লাস্ট 6 মান্থসের পড়লেই হবে তোমাদের। ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের কাছে আলাদা পিডিএফ আছে। তারপরে ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরার সমস্ত কিছু আমাদের কাছে নোটস অ্যাভেলেবেল আছে। তো তোমরা নোট ডাউন করে রাখো, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থেকে 20 মার্কসে তোমাদের এই পার্টগুলো তোমাদের রিভাইজ দিয়ে যেতে হবে টু সাকসেসফুলি ক্লিয়ার দিস এক্সাম। ঠিক আছে, এইবার চলে আসো টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সামের। ঠিক আছে, 45 মার্কস, যেটা তোমাদের একটা সিংহভাগ বা এই পরীক্ষাটার সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে 45 মার্কস, যেটা হচ্ছে জব ওরিয়েন্টেড। মানে কম্পিউটার থেকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করবে, সাবজেক্ট স্পেসিফিক পার্ট। ঠিক আছে, এই সাবজেক্ট স্পেসিফিক পার্টে টোটাল 4টা বা 5টা, অ্যাকচুয়ালি 4টা চ্যাপ্টার দেওয়া। এটার থেকে তোমরা অ্যাকচুয়ালি বলতে পারো একটা চ্যাপ্টারের মধ্যে আরেকটা চ্যাপ্টারের নাম এখানে অ্যাড করা আছে, তার জন্য আমরা এখানে ডিকোড করে বললাম। টোটাল 5টা চ্যাপ্টার। কি কি চ্যাপ্টার দেখে নাও। প্রথম হচ্ছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। ঠিক আছে, এই ফান্ডামেন্টালস অফ কম্পিউটারের মধ্যে কি কি আছে দেখো, হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ কম্পিউটার, বিভিন্ন জেনারেশনস অফ কম্পিউটার, কম্পিউটারের স্ট্রাকচারটা কি, ঠিক আছে, বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ভার্চুয়াল মেমোরি, স্টোরেজ ডিভাইসেস, ফান্ডামেন্টালস। ঠিক আছে, তারপর তোমাদের নাম্বার সিস্টেম আছে, বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, এগুলো থেকে কি করে একটা থেকে একটা কনভার্সন করতে হয়। তারপরে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলোর বিভিন্ন প্যাকেজেস। ঠিক আছে, টুলস, ইন্টারনেট রেফারেন্স টুলস, এগুলো কিন্তু সব তোমাদের ফান্ডামেন্টালস অফ কম্পিউটারে কিন্তু পড়ে। ঠিক আছে, ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজির মধ্যে তোমাদের ইন্টারনেট সংক্রান্ত যেমন IPv4, IPv6, যেমন তোমাদের যেমন প্রোটোকলসগুলো আছে ওইগুলোর ব্যাপারে কনসেপ্ট লাগবে। টিসিপি আইসিপি মানে টিসিপি আইপি প্রোটোকল, তারপর তোমাদের যেমন আছে এখানে কি নেটওয়ার্ক কনফিগারেশন, ওইগুলোর ব্যাপারে তোমাদের একটু জেনে যেতে হবে। HTML এর ব্যাপারে পড়ে যেতে হবে। কানেক্টর ওয়্যার, নেটওয়ার্ক ডিভাইসেস, এগুলো পড়ে যেতে হবে। এগুলো সব সিলেবাসে ইনক্লুড আছে। ঠিক আছে, আমরা সিলেবাসটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা কি করবে, তোমরা এই লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিচের দিকে সেকশনটা দেখো, ডিটেল সিলেবাসটা তোমাদের দেওয়া আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অনলি সি পড়লে হবে তোমাদের। ঠিক আছে, বেসিক্স অফ প্রোগ্রামিং পড়বে। তারপর সি মধ্যে যেমন আছে অ্যারে, স্টোরেজ, ক্লাসেস, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়নস, এগুলো পড়ে যেতে হবে। নেক্সট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বারে বলছি, এই যে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, শুধু একটা টপিক 10টা MCQ 20টা MCQ পড়লে কিন্তু হবে না। এখানে সিলেবাস কিন্তু অনেক কঠিন। তাই প্রথমে তোমাদের প্রত্যেকটা যেমন ফান্ডামেন্টালস অফ কম্পিউটারের বেসিকটা পড়তে হবে, তারপর এটা থেকে তোমাদের MCQ প্র্যাকটিস করতে হবে। ঠিক এইভাবেই কিন্তু আমরা নোটসটা বানিয়েছি। প্রথম পুরো ডিটেলস দেওয়া আছে, তারপর MCQ, রিলেটেড MCQ আমরা দিয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেসের বেসিক কনসেপ্ট তোমার জানতে হবে, আর্কিটেকচার জানতে হবে, মডেল জানতে হবে, ফাইল অর্গানাইজেশন কি করে SQL, PL/SQL, অপটিমাইজেশন, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, রিলেশনাল অ্যালজেব্রা, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু তোমাদের আসছে। ঠিক আছে, আর নেক্সট আসছে কি ICT রিসোর্সেস। ঠিক আছে, ICT রিসোর্সের মধ্যে একদম ইজি এই পার্টটা। প্রথম আছে হার্ডওয়্যার অ্যাসেম্বলিং কি করে করবে কম্পিউটারে, এটা রিলেটেড যা যা আছে, ট্রাবল শুটিং কি করে করবে, প্রিন্টার, স্ক্যানার, এগুলো নষ্ট হয়ে গেলে কি কি স্টেপ তোমাদের নিতে হবে। নেক্সট পার্টটা কি আছে তোমাদের, যেমন মাল্টিমিডিয়া, যেমন তোমাদের কম্পিউটার তোমরা কি করে ইউজ করো, যেমন ফন্ট কি করে চেঞ্জ করো, বিভিন্ন বিভিন্ন মানে যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি করে করো। ঠিক আছে, এগুলো মানে ইমেজ কি করে তোমরা কম্প্রেশন করো, ভিডিও ফাইলের ফরম্যাট কি কি আছে, ওইগুলো তোমাদের সমস্ত কিছু কিন্তু। তারপর তোমরা কোনো ভিডিও বা ইমেজ ফাইল কি করে কম্প্রেশন করবে, সমস্তগুলো কিন্তু তোমাদের এখানে কিসের মধ্যে পড়ে, মাল্টিমিডিয়া পার্টের মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের টপ 5 চ্যাপ্টার, যেগুলো তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে টু ক্লিয়ার দ্য সাবজেক্ট স্পেসিফিক পার্ট অফ 45 মার্কস। আমরা এগুলোর ক্লাস আনবো। ঠিক আছে, ক্লাস আনবো, প্লাস আমাদের কাছে নোটসও অ্যাভেলেবল আছে। ক্লাসেস আমরা নিয়ে আসবো আগামীকালকে থেকে। আমরা টোটাল 3টে এক্সাম, TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, তারপর তোমাদের টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, আর টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, আর ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির বা ড্রাইভারের এক্সাম ডেট দিলে আমরা কুইক রিভিশন স্ট্র্যাটেজি ক্লাসেস নিয়ে আসবে। এখন আপাতত আমরা 3টে ক্লাসে ফোকাস করছি, আর নোটস আমাদের কাছে সবগুলো এক্সামেরই আছে, কিন্তু আপাতত আমরা ক্লাস দিচ্ছি এগুলোর। আর গ্রুপ ডি ড্রাইভারের এক্সাম দিলে উইদিন 7 ডেজ আমরা একটা কুইক রিভিশন তোমাদের ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এইবার দেখে রাখো আমাদের নোটসগুলো। কম্পিউটার অ্যাওয়ারনেস যে 45 মার্কের, ঠিক আছে, এটা রিসেন্টলি আজকে থেকে আমরা লঞ্চ হয়েছে এই নোটসটা। কম্পিউটার অ্যাওয়ারনেস দেখে নাও, ফর টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা SSC CHSL এক্সাম, প্রিমিয়াম কন্টেন্ট একদম ইউনিট 1 থেকে শুরু হয়েছে। যেমন আমরা দেখো পয়েন্ট ওয়াইজ দিয়ে দিয়েছি, ডেফিনেশন অফ এ কম্পিউটার, হোয়াট ওয়ার দ্য আর্লি কম্পিউটিং ডিভাইস, একদম পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা ডেফিনেশন তোমাদের বলে রিলেটেড MCQ গুলো কিন্তু আমরা দিয়েছি। ঠিক আছে, তেমনি ভাবে যা যা স্টেপস লাগবে তোমাদের, যেমন দেখো এখানে টোটাল আমি তোমাদের বলে দিই, কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টের 45 মার্কসের যে PDFটা আছে, টোটাল পেজেস হচ্ছে
283 পেজেস আমাদের নোটস, ঠিক আছে? 283 পেজের নোটস আমরা বানিয়েছি তোমাদের জন্য, একদম প্রিমিয়াম কোয়ালিটি নোট, যাতে কমন যাতে পড়ে আর তোমাদের বেসিকও যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো পার্টটা, ঠিক আছে? এইবার আমরা চলে যাই ইংলিশ সেকশন, যেটা আমরা তোমাদের বলছিলাম 20 মার্কসের। দেখো ইংলিশে প্রত্যেকটা টপিক থেকে রিলেটেড এমসিকিউ রিলেটেড আরো কিছু তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্রথম আমরা বেসিকগুলো ক্লিয়ার করেছি, যেমন নাউন কি, প্রোনাউন কি, ভার্ব কি, এগুলো ক্লিয়ার করে তারপর রিলেটেড এমসিকিউ কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে ইংলিশের 20 মার্কসের আমাদের নোটসগুলো ফর দ্য টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর বা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার এক্সাম, ঠিক আছে? এবার দেখে নাও জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে, যেমন ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ত্রিপুরা জিকে আছে, তারপর ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইন্ডিয়া জিকে আছে, তারপর ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সমস্ত কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই 20 মার্কসেরও কমপ্লিট তোমাদের যেই 100 মার্ক, মানে 100 মার্ক তো তোমাদের 15 মার্কস হচ্ছে ইন্টারভিউ, 85 মার্কসের যে কমপ্লিট এক্সাম হবে, ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। নট অনলি দিস এক্সাম, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, টিটিএডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, সবকিছু, ঠিক আছে? এগুলোর আমরা ক্লাসেস নেব। দেখো ক্লাসে সবকিছু পড়ানো পসিবল না। এই 283 পেজেসের শুধু কম্পিউটারের পার্টটা যদি আমরা পড়াতে যাই ক্লাসে, এটা মিনিমাম 2 মাস সময় লাগবে, কিন্তু পরীক্ষা কিন্তু জুলাই আগস্টে হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমরা সাইড বাই সাইড এটা বানাই, আর যতটুকু সম্ভব হয় স্ট্র্যাটেজি, কুইক রিভিশন, গাইডেন্স দিয়ে আমরা কিন্তু ক্লাসে শেষ করে দিই বাকিগুলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এই ছিল ছোট একটা ভিডিও, তোমাদের আমরা ওভারভিউ দিয়ে দিলাম। আগামীকালকে থেকে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, এটা আমরা পরে শুরু করবো। আর টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর 4টে পরীক্ষার উপরে মূল ফোকাস আমাদের থাকবে। রেগুলার ক্লাসেস তোমরা পাবে আগামী কালকে থেকে, আর সাথে চাকরির খবরও চলবে। আর্জেন্ট কোনো আপডেটস রাখলে অবশ্যই আমরা তোমাদের জানাবো, এটা তোমরা জানো। স্টাডি ইন কিন্তু দায়িত্ব নিয়ে তোমাদের সমস্ত জেনুইন আপডেটস কিন্তু দিয়ে আসছে, আর দেবো, আর ফিউচারও কিন্তু আমরা থামবো না। তোমাদের জন্য আমরা সবসময় আছি, তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, ঠিক আছে? চলো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে জানতে পারে অ্যাবাউট দ্য ইনফরমেশন, অ্যাবাউট দ্য নোটস অফ দিস এক্সাম, বা আমাদের কি কি স্ট্র্যাটেজি আমরা ফলো করব, মানে যাতে আমরা আগামীকালকে থেকে ক্লাস আরম্ভ হলে সবাই যারা এই পরীক্ষাটা দেবে সবাই যাতে ক্লাসেসগুলো যাতে ফলো করতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে এই ভিডিওটা তোমরা শেয়ার করবে, এতটুকু আমরা আশা রাখছি, ঠিক আছে? ভিডিওটা এতটুকু দেখে লাগলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি সব কিছুর জন্য, এসএসসি, রেলওয়েজ, ইলেকশন ইন্সপেক্টর, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, সব কিছুর জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এটা মনে রাখবে, এখানে হোয়াটসঅ্যাপও আছে, কলিং ফেসিলিটি আছে, সমস্ত ইন আইদার অফ দ্য ওয়েজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস, ঠিক আছে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।